প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে বুধবার ইসলামপুর কোর্ট ময়দানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা অনুষ্ঠিত হবে। তার উপলক্ষে আজ কোর্ট ময়দানে হেলিকপ্টারের মহড়া হলো। তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন মাঠে। উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ বলেন, উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীরা উপস্থিত থাকবেন। চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহারের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায়। যত মানুষ এসছে আমরা ওটাই ভয় পাচ্ছি, এত মানুষ আসবে। তাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু দলের করা হয়েছে। আরেকটা কথাও বলি, অনেক মানুষ আজকে আমার আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুর আসে, তার টাইল হচ্ছে। মিঠুন আসেনি, ভাওতা না, মিঠুন আসবে, এই ভাওতা না, মিঠুন আসেনি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল আসবে, তার টাইল হচ্ছে, মিঠুন আসেনি। আবারও বলছি, আগামীকাল মমতা ব্যানার্জি আসছেন, যুবরা কতটা উৎসাহিত? যুবরা তো অবশ্যই উৎসাহিত আছে। আমাদের টোটাল টিম ভাগ করা আছে। এবার আমাদের যেগুলো দায়িত্ব যেগুলো আমাদের দেওয়া হয়েছে, টোটাল আমাদের ইসলামপুর শহর যুব সভাপতি যে বাবুদা আছে তার নেতৃত্বে আমরাও আছি সবাই মিলে। এবার আমাদের যেগুলো টেন্ডে থাকার কথা থেকে চালু করে যেগুলো সিস্টেম আছে ওগুলো আমরা দেখছি, অসুবিধা কিছু। কিন্তু আমরা একটা নিয়ে একটু টেনশনে আছি, এত লোক কোথায়, মাঠটা অ্যাকচুয়ালি আমাদের ছোট হয়ে গেছে। তো এটা নিয়ে একটুখানি আমরা চেষ্টা করছি যাতে সবাই দেখতে পারে, ভাষণ শুনতে পারে দিদির, এটাই। মমতা ব্যানার্জির জনসভা হচ্ছে এখানটায় ইসলামপুরে। অবগত আছেন, আগামীকাল সকাল 11টায় আসার কথা আছে। আমরা এখন খুব টেনশনে রয়েছি যে এত লোক হবে, এই লোকে আমরা তিন ধরনের জায়গাও থাকবে না। এখানে তো মাঠে তো হবেই, ভর্তি হয়ে যাবে, বাইরেও তার 3 গুণ লোক হবে, এটা আমাদের আশা। কারণ আমাদের মাননীয় নেত্রী জনদরদি, সকলেরই কাজ করেন। পশ্চিমবঙ্গে 95টা উন্নয়ন প্রকল্পটি তুলে ধরেছেন। এই উন্নয়ন প্রকল্পেরই ডাকে, প্রতিটা ঘরে ঘরে উনি উন্নয়ন করেছেন। এই উন্নয়ন প্রকল্পেরই ডাকে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাপক আকার ধারণ করবে। এই আমাদের এই ঐতিহাসিক একটা সভা হচ্ছে আমাদের নেত্রী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে, আমাদের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে। ঠিক আছে, বললাম যে এখানে যে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের এখন প্রশিক্ষণ হলো, কি বলবেন, কি বিষয় রয়েছে? ট্রায়াল হলো হেলিকপ্টারে। আমাদের আগামীকাল 15 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইসলামপুর কোর্ট ময়দানে সভা হবে। আর আমাদের প্রার্থী, আমাদের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল মহাশয়ের সমর্থনে এখানে 9টা প্রার্থী আমাদের সুদূর চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, রায়গঞ্জ, ইটাহার, হেমতাবাদ, কালিয়াগঞ্জ 9জন প্রার্থী এখানে থাকবেন। 9জন প্রার্থীকে উদ্দেশ্যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। আমরা উত্তর দিনাজপুরে এবার 9টা সিট জিতব, মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিব। আর আগামী দিনে ইসলামপুর থেকে শুরু হবে, ইসলামপুর জেলায় নতুন করে রাজনীতি, নতুন দিগন্তের দিক দিয়ে আমরা এগিয়ে গিয়ে আরও বেশি তৃণমূল কংগ্রেসকে বুথ স্তর থেকে সংগঠন শক্তিশালী করব। আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের যখন একটা সাধারণত কর্মী সভা হয়, এখন সেটা তৃণমূল পার্টির সেটা জনসভা হয়ে পড়ল। এখানে কানাইয়ালাল আগরওয়ালের নেতৃত্বে মমতা ব্যানার্জি আসছে এখানে জনসভা করতে। এখানে এত লোক হবে, লোকের তো জায়গা দেওয়া যাবেই না। ঠিক আছে, দেখবেন আপনারা কালকে রাস্তাঘাটেই লোক থাকবে, এখানে তো জায়গা দিতেই পারবে না। এটা আপনাদের ক্যামেরার সামনে বলে গেলাম, কালকে আপনারা মিলিয়ে নিন। মমতা ব্যানার্জি কি বার্তা দেয় সেটাকে ঘিরে আপনারা কতটা এখনো পর্যন্ত উৎসাহিত রয়েছেন? কি বার্তা দিতে পারেন মমতা ব্যানার্জি কোর্ট মাঠ থেকে? দেখুন, মমতা ব্যানার্জি বার্তা কী দিবে সেটা করছে না জনগণ জানে। মমতা ব্যানার্জি এমনি যা প্রকল্প দিচ্ছে মানুষেরকে, তাতেই জনসাধারণ এমনি উপচে পড়া থাকবে। সবাই জানে যে একমাত্র যদি দল থাকে সেটা মমতা ব্যানার্জি তৃণমূল পার্টির দলই আছে। কেননা কাজে কর্মে সব সময় মমতা ব্যানার্জি হচ্ছে মানুষের পাশে থাকে। মমতা ব্যানার্জি এমন এক পার্টি তৈরি করেছেন যার জনগণ সবাই সবসময় এগিয়ে থাকে যেন মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়। সেটা হচ্ছে সময়ের অপেক্ষা। হ্যাঁ, আর আপনারা কালকেই দেখে নেবেন যে এখানে মনে করেন কালকে আপনার বিজয় মিছিল হবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, পুলিক নিউজ।